আজকে রাত ১০টার সময় হোম মিনিস্টারের বায়না উঠল ফুচকা খাবো। ব্যাস বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ানোর জন্য। শত হলেও হোম মিনিস্টারের বায়না বলে কথা। আমি ফুচকা অত ভালো খাই না, তবে বউয়ের পাল্লায় পড়ে ২-৪টে খাওয়া হয়। বাইকে যেতে যেতে হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগটাই আনিনি। মনে মনে ভেবে নিলাম, যেই ফুচকার দোকানে অনলাইন আছে সেই ফুচকার দোকানেই যাব। বাহানা শেষ হতে না হতেই পেছন থেকে হোম মিনিস্টার আমার পেছন পকেটে হাত দিয়ে বলল, আজকেও মানিব্যাগ আনতে ভুলে গেছো? আমাকে নিয়ে বেরালেই তুমি মানিব্যাগ আনতে ভুলে যাও। এটা তুমি ইচ্ছে করেই করো, আর ভুলে যাওয়ার বাহানা করো। সত্যি কথা বলতে আমি মাঝে মধ্যেই মানিব্যাগ নিতে ভুলে যাই। বেশিরভাগ সময় বউকে নিয়ে বেরালেই এই ঘটনাটা বেশি ঘটে। তা মানিব্যাগটা আনিনি বলে সারা রাস্তা আমাকে এইভাবে ডিস্টার্ব করে গেছে। আপনারাই বলুন, এইভাবে ডিস্টার্ব করলে গাড়ি চালানো যায়? এই ডিস্টার্ব নিয়েই পৌঁছালাম ফুচকার দোকানে। বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিল ১০ টাকার ফুচকা খাবে। ১০ টাকায় ৪টে ফুচকা। যে ফুচকা ভালোবাসে তার কি ৪টেতে মন ভরে? দোকানদার দিয়ে যাচ্ছে আর ফুচকা লোভী খেয়েই চলেছে। তার মধ্যে আমাকে ২টো ফুচকা দিয়েছিল। যেহেতু আমি ফুচকা ভালো খাই না, সেহেতু ২টোর বেশি আর দিল না। ১০ টাকার ফুচকা খাবো বলে নিয়ে গিয়ে ৬০ টাকার ফুচকা খেলো। এটা কি ঠিক করলো? আপনারাই বলুন। এরপর থেকে ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে গেলে মানিব্যাগ এবং ফোন দুটোই বাড়িতে ভুলে রেখে আসতে হবে।